Assalamu alaikum. Hello, dear students, listener, and viewers. I hope you are well. I'm also well. I'm Mr. Asad Jaman, language translator. Today, I will describe about was, did, use of was, did, and had. একটি বাক্যে বা সেন্টেন্সে কখন was ব্যবহার করতে হবে, কখন did ব্যবহার করতে হবে, এবং কখন had ব্যবহার করতে হবে সেটার সঠিক ব্যবহার। সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি সকলের ভালো লাগবে। আরাফাত হ্যাড এ কার। আরাফাতের একটি গাড়ি ছিল। সিম্পল পাস্ট ইনডিফিনিট টেন্স। আর হচ্ছে আরাফাত ওয়াজ ইন দ্য কার। আরাফাত গাড়িতে ছিলেন অথবা গাড়ির মধ্যে ছিলেন। এখানে মালিকানা নির্দেশ করতে অর্থাৎ একটি গাড়ির মালিক ছিল আরাফাত, মালিকানা নির্দেশ করতে হ্যাডের ব্যবহার হয়েছে। আর এখানে আরাফাত গাড়ির মধ্যে ছিল অর্থাৎ একটা প্লেসে অবস্থান করতেছিল, সেই ক্ষেত্রে ওয়াজ ব্যবহার হয়েছে। এটাও সিম্পল পাস্ট ইনডিফিনিট টেন্স। রহিম ওয়াজ এ ডক্টর। রহিম একজন ডাক্তার ছিলেন। যদি বলা হয় করিম একজন ইঞ্জিনিয়ার ছিলেন অর্থাৎ করিম ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ার। রাজু সাংবাদিক ছিলেন। রাজু ওয়াজ এ জার্নালিস্ট। এরকম কর্তা বা সাবজেক্ট যখন নিজেই কোনো পদাধিকার হোল্ড করে তখন সেখানে ওয়াজের ব্যবহার হয়ে থাকে সিম্পল পাস্ট টেন্সে। আর যদি কোনো ব্যক্তি কোনো বস্তু বা সম্পদের অধিকারী হয়ে থাকে তখন সেক্ষেত্রে হ্যাড ব্যবহার হয়ে থাকে। যেমন রহিম হ্যাড এ ক্লিনিক, রহিমের একটি ক্লিনিক ছিল। বা করিম হ্যাড এ হোম, করিমের একটি বাড়ি ছিল। এরূপ যখন বোঝাবে তখন সেখানে হ্যাডের ব্যবহার করতে হবে। মাইকেল জ্যাকসন ওয়াজ এ রিচ ম্যান। মাইকেল জ্যাকসন ধনী ব্যক্তি ছিলেন অর্থাৎ স্বয়ং নিজেই সে ধনী ছিলেন। মাইকেল জ্যাকসন হ্যাড সেভারেল কার। মাইকেল জ্যাকসনের কয়েকটি গাড়ি ছিল অর্থাৎ কয়েকটি গাড়ির মালিক ছিল মাইকেল জ্যাকসন। এক্ষেত্রে হ্যাডের ব্যবহার হয়েছে যখন মালিকানা নির্দেশ করা হয়েছে। আর সে যখন নিজেই ধনী ছিলেন বা গরিব ছিলেন এরূপ প্রকাশ করবে তখন সেখানে ওয়াজ ব্যবহার করা হয়ে থাকে। নজরুল ইসলাম ওয়াজ এ রিবেল পয়েট। নজরুল ইসলাম একজন বিদ্রোহী কবি ছিলেন। নজরুল হ্যাড নো প্রপার্টি। নজরুলের কোনো সম্পত্তি ছিল না অর্থাৎ কোনো সম্পদের মালিক ছিলেন না। এই জন্য সিম্পল পাস্ট ইনডিফিনিট টেন্সে হ্যাড ব্যবহার হয়েছে। মাই মোবাইল ফোন ওয়াজ অন দ্য টেবিল। আমার মোবাইল ফোনটি টেবিলের উপরে ছিল। দেয়ার ওয়াজ এ ক্যাট আন্ডার দ্য টেবিল। টেবিলের নিচে একটি বিড়াল ছিল অর্থাৎ অতীতে কোনো বস্তু কোথাও অবস্থান করা বোঝাতে এখানে ওয়াজের ব্যবহার হয়ে থাকে। আই হ্যাভ এ ওয়াচ। আমার একটি ঘড়ি আছে। সিম্পল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আই হ্যাড এ ওয়াচ। আমার একটি ঘড়ি ছিল অর্থাৎ অতীত সময়ে একটি ঘড়ি ছিল। এখানে সিম্পল ফার্স্ট ইনডিফিনিট টেন্সে হ্যাডের ব্যবহার হয়েছে। মাই ওয়াচ ওয়াজ ভেরি এক্সপেন্সিভ। আমার ঘড়িটা অনেক দামি ছিল অর্থাৎ যে ঘড়িটা আমার ছিল অতীতে সেই ঘড়িটি অনেক দামি ছিল। এটাও এখানে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজের ব্যবহার হয়েছে। আই ওয়াজ ইন মিটিং। আমি মিটিংয়ে ছিলাম। রহিম ওয়াজ ইন অফিস। রহিম অফিসে ছিল অর্থাৎ কোনো জায়গায় অবস্থান অতীতে কোনো জায়গায় অবস্থান করা বোঝাতে এখানে ওয়াজের ব্যবহার হয়ে থাকে। ওয়াজের আরও বহুবিধ ব্যবহার রয়েছে। অতীতে কোনো কাজ চলিতেছিল বা চলমান ছিল এরূপ বোঝাতে অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজের ব্যবহার রয়েছে। যেমন আই ওয়াজ গোয়িং টু স্কুল। আমি স্কুলে যাচ্ছিলাম বা যাইতেছিলাম। আই ওয়াজ রাইটিং এ লেটার। আমি একটা চিঠি লিখিতেছিলাম বা আমি একটি চিঠি লিখছিলাম। মাই ফাদার ওয়াজ গোয়িং টু অফিস। আমার বাবা অফিসে যাচ্ছিলেন বা আমার বাবা অফিসে যাইতেছিলেন। অর্থাৎ অতীতে কোনো কাজ চলমান ছিল বা চলিতেছিল এরূপ বোঝাতে প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্সেও আমাদের ওয়াজ ব্যবহার হয়ে থাকে। আশা করছি বুঝতে পেরেছেন। হ্যাডের আরও বহুবিধ ব্যবহার রয়েছে। যেমন পাস্ট পারফেক্ট টেন্সে আমাদের হ্যাড ব্যবহার হয়ে থাকে। অতীতে দুটি কাজ যদি সম্পন্ন হয়ে থাকে যে কাজটি পূর্বে সংঘটিত হবে সেটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। আর হচ্ছে যে কাজটি পরে সংঘটিত হবে সেটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সে আমাদের হ্যাডের ব্যবহার রয়েছে। যেমন
ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গিয়েছিল। এখানে রোগী আগে মারা গিয়েছিল, ডাক্তার পরে এসছে। অর্থাৎ যেহেতু রোগী আগে মারা গিয়েছে, এটি পাস্ট পারফেক্ট টেন্স হবে। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। অর্থাৎ প্রথম অংশটি এখানে পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে, দ্বিতীয় অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। এরপরে ডাক্তার আসিবার পর রোগী মারা গিয়েছিল, অর্থাৎ ডাক্তার আগে এসেছিল এবং রোগী পরে মারা গিয়েছিল। যেহেতু পর আছে, আফটার ডেথ স্ট্রাকচার সাজাতে হবে। দ্য পেশেন্ট ডাইড, রোগী মারা গিয়েছিল, আফটার দ্য ডক্টর হ্যাড কাম, অর্থাৎ ডক্টর আসিবার পর। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। এখানে পাস্ট পারফেক্ট টেন্সে আমাদের হ্যাডের ব্যবহার হয়েছে। এখানে হ্যাভ এবং হ্যাড এর ব্যবহার দেখানো হয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাধারণত হ্যাভ ব্যবহার হয়ে থাকে, আবার পাস্ট পারফেক্ট টেন্সেও হ্যাডের ব্যবহার হয়ে থাকে। যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে উদাহরণ দেওয়া হয়েছে, আমি আমার চুল কাটিয়েছি। আই হ্যাভ হ্যাড মাই হেয়ার কাট। এখানে চুল নিজে কাটিনি, অন্য কাউকে দ্বারা কাটানো হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার হয়েছে। আর আমি আমার চুল কাটিয়েছিলাম, অর্থাৎ এখানে অতীতে কোনো কাজ সম্পন্ন করা হয়েছিল। এখানে আই হ্যাভ এর জায়গায় আই হ্যাড হয়েছে, আই হ্যাড মাই হেয়ার কাট। আমি আমার চুল কাটিয়েছিলাম। এখানে ডিডের ব্যবহার দেখানো হয়েছে। যেমন পাস্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ দেওয়া হয়েছে, আই স্লিপড এ সাউন্ড স্লিপ লাস্ট নাইট। অর্থাৎ গত রাতে আমি গভীর ঘুমিয়েছিলাম। এটা পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, সিম্পল পাস্ট ইনডিফিনিট টেন্স। এটাকে নেগেটিভ অর্থে বলা হয় যে গত রাতে আমি ঘুমাইনি। তাহলে আই ডিডেন্ট স্লিপ লাস্ট নাইট, অর্থাৎ গত রাতে আমি ঘুমাইনি। এখানে ডিডের ব্যবহার হয়েছে, যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ নেগেটিভ অর্থে এখানে ডিড নট ব্যবহার হয়েছে, অর্থাৎ ডিডেন্ট। আই ডিডেন্ট স্লিপ লাস্ট নাইট। এটাকে যদি আবার কোশ্চেন অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা হয়, যেমন গত রাতে আমি কি ঘুমিয়েছিলাম, ডিড আই স্লিপ লাস্ট নাইট। এখানে ডিড প্রথমে এসছে, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, এরপরে সাবজেক্ট হয়েছে, এরপরে মূল ভার্ব স্লিপ, এখানে ভার্ব প্রেজেন্ট ফর্ম ব্যবহার হয়েছে। ডিড যেহেতু এখানে ডুর পাস্ট টেন্স, ডিড ব্যবহার হয়েছে, অর্থাৎ এখানে স্লিপটির জায়গায় স্লিপ হয়েছে, ডিড আই স্লিপ লাস্ট নাইট। আশা করছি বুঝতে পেরেছেন। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে আমাদের ডিডের ব্যবহার রয়েছে নেগেটিভ অর্থে, আর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য গঠনে। আই অ্যাট রাইস, আমি ভাত খেয়েছিলাম, অর্থাৎ অতীতে ভাত খেয়েছিলাম। যদি বলা হয় যে আমি ভাত খাইনি, তাহলে কি হবে? আই ডিডেন্ট ইট রাইস, আমি ভাত খাইনি। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে স্ট্রাকচার হিসেবে এখানে হয়েছে আমি ভাত খাইনি, আই ডিডেন্ট ইট রাইস। এটা যদি কোশ্চেন সেন্টেন্সে রূপান্তর করা হয়, তাহলে কি হবে? ডিড আই ইট রাইস, অর্থাৎ আমি কি ভাত খেয়েছিলাম। এখানে ডিড পূর্বে এসছে, এরপরে সাবজেক্ট, এরপরে ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আশা করছি বুঝতে পেরেছেন। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে আমাদের ডিডের ব্যবহার রয়েছে নেগেটিভ অর্থে, এবং ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য তৈরিতে আমাদের এখানে ডিড ব্যবহার করা হয়ে থাকে। আমি রাজশাহীতে আছি, আই এম ইন রাজশাহী, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর যদি বলা হয় যে আমি 5 বছর ধরে রাজশাহীতে আছি, অর্থাৎ এখানে 5 বছর যাবৎ আমি রাজশাহীতে অবস্থান করতেছি বা বসবাস করতেছি, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী হবে। অর্থাৎ আই হ্যাভ বিন ইন রাজশাহী ফর 5 ইয়ার্স। এরপরে যেমন আমি রাজশাহীতে আছি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে কি হবে? আমি রাজশাহীতে ছিলাম, অর্থাৎ আই ওয়াজ ইন রাজশাহী। এখানে ওয়াজের ব্যবহার হয়েছে, যেহেতু আমি রাজশাহীতে ছিলাম, এখন নেই, অর্থাৎ অতীতে ছিলাম। যদি বলা হয় আমি 5 বছর ধরে রাজশাহীতে ছিলাম, তাহলে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী অনুযায়ী সাজাতে হবে। আই হ্যাড বিন ইন রাজশাহী ফর 5 ইয়ার্স। আশা করছি বুঝতে পেরেছেন। এখানে আমরা হ্যাডের ব্যবহার দেখলাম এবং হ্যাভের ব্যবহার দেখলাম, আর হচ্ছে এখানে এম এর ব্যবহার দেখেছি এবং ওয়াজ।
অর্থাৎ যদি বর্তমানে আসি এম এর ব্যবহার হচ্ছে আই এম ইন রাশিয়া, আমি রাজশাহীতে আছি, আমি রাজশাহীতে ছিলাম, আই ওয়াজ ইন রাজশাহী, আমি রাজশাহীতে ছিলাম, আমি দীর্ঘ সময় যাবত রাজশাহীতে ছিলাম, অর্থাৎ এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। আই হ্যাড বিন ইন রাজশাহী ফর 5 years।